বন্ধুরা নমস্কার। তো এই দেখুন কি এনেছি, এই যে আমের আচার হবে। এই যে কালো কালো হয়ে গেছে কেন বলেননি? এই কালকে কাটা ছিল আম, রোদ্দুরে দিয়েছিলাম, কালকে সময় পাইনি, ওর জন্য আজকে বানাচ্ছি। তাদের একটু কালো হয়ে গেছে কিন্তু কিছুই হয়নি, রোদ্দুরে দিয়েছিলাম তো কিছুই হয়নি। তো চলুন আজকে আমের আচার হবে। তো এই যে তার একটু কটা মশলা আমি ভেজে নেবো। এই যে আগে দিয়ে দিলাম এই শুকনো লঙ্কা, আর এখানে আছে পাঁচফোড়ন, এগুলো শুকনো খোলায় তেলে নেবো। এই যে শুকনো লঙ্কা, এই যে এগুলো শুকনো খোলায় তেলে নেবো। ভাজা কিন্তু আমার হয়ে গেছে, নাড়িয়ে দিয়ে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, দিলাম পাঁচফোড়ন, যে আমটা আস্তে আস্তে দিয়ে দিলাম। দেবো এই যে স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম একটু হলুদ। এই আমটা কালো হয়ে গেছে বলে একটু হলুদ দিলাম, নাহলে দিতাম না। একটু সামান্য জল, সামান্য অল্প করে জল দিলাম, কারণ আজকের জন্য একটু সেদ্ধ করে নিয়ে নিতে হয়, অল্প করে জল আপনাদের আমটা সেদ্ধ হয়ে যাবে। এই যে খুলে দেখি কেমন হয়েছে। সেদ্ধ হয়েই গেছে, হয়ে গেছে। আর একটা দেখে মধ্যে মশলাটা করে নিয়ে এসেছি। এই যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি, কিন্তু একটু আস্তে আস্তে রেখেছি, একেবারে মিহি করে এই যে শিলে গুঁড়ো করে নিয়ে এসেছি। হয়ে গেছে, এবার কিন্তু আমি গুড় দিয়ে দেবো। বোঝা যাচ্ছে কালো কালো আম, বোঝা যাচ্ছে? দেখেন বোঝা যাচ্ছে। গ্যাস সময় হয়নি, কালকে কেটে রেখেছিলাম। আমার তো শুধু ভিডিও করা কাজ না, আমি বিড়ি বাঁধি, আমার আসল কাজ হচ্ছে বিড়ি বাঁধা কাজ। এটা দিয়ে দিলাম। এই যে আচারটা ফুটছে, বেশ সুন্দরভাবে ফুটছে। এই যে সুন্দরভাবে ফুটছে, একটু ফুটুক, ফুটলে একটু জলটা কমে গেলে সুন্দরভাবে ফুটছে, হয়েই গেছে। কিন্তু এবারে কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। বন্ধ করে দিলাম, বন্ধ করে এই যে আমি মশলাটা এবার ছড়িয়ে দেবো। মশলাটা পরে দিলেও ঠান্ডা হলেও তখনও দেওয়া যাবে। এই যে সুন্দর সেন্ট বেরিয়েছে, হয়ে গেছে। এটা কিন্তু এতটা হালকা থাকবে না, বসে যাবে। তা আমাদের আচার রেডি। তা আসুন কে কে খাবেন। এই যে বাইরে বৃষ্টি আছে, তা আসুন কে কে খাবেন।